মাঝে মধ্যে যে দেখা যায় যে রাস্তা ডুবে গেছে, কোন রাস্তা? যে এটা আপনার নেশা রাস্তা আছে না, নিচের রাস্তাগুলো ডুবে যায় না? ভিডিও ক্যামেরা করে স্যার ডুবে গেছে, পানি তোল টাকা 6 মাস রাস্তা। ওগুলো ভিডিও করে বেশি স্যার না, মানে সব মিথ্যা। মিথ্যা। বন্ধুরা দেখছেন যে একদম মিঠামন দিকে যাচ্ছি অটো রিক্সা করে, ইটনা থেকে মিঠামন যাচ্ছি। আর এই সেই রাস্তা, যে রাস্তা সবসময় ডুবে থাকে, এই 3 রাস্তার মুখ যে আসলে হ্যাঁ আপনার বল দা এটা দিয়ে আপনার চামড়া, এই এটা দিয়া চামড়া। এটা কি বাস পাওয়া যায়? হ্যাঁ লেগেলে তো বাস বাস পাওয়া যায় না আসলে। মিঠামন দিয়ে বালিওয়ালা তো যাচ্ছি, বালিওয়ালা হ্যাঁ বাস আমরা যাচ্ছি। আর দেখুন যে রাস্তা, সেই ভাইরাল রাস্তা। ময়নাগর ফিরে আছে আপনার এটা করে চাপড়া জানা যা 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 এই একদম ফিরে আছে। এই সেই রাস্তা, যে রাস্তা দেখার জন্য সবাই কিন্তু চলে আসে, বিভিন্ন দেশের থেকে কিন্তু লোকজন আসে। মিঠামন আছে না, ঢাকা, অবশ্যই বিভিন্ন দেশ থেকে কিন্তু লোকজন আসে। তো আমরা কিন্তু ঢাকা থেকে চলে আসছি এই রাস্তা দেখার জন্য। আসলে সেই ভাইরাল রাস্তা দিয়ে যাচ্ছি। বাজারের ভিতরে গ্যাস আছে, গ্যাস আছে যাচ্ছি, সমস্যা নাই। পুরা বর্ষা হইলে আমরা গোসল করলে গলা পানি যা দেখো মাথা পানি। আর এমনিতে এই রাস্তা ডুবে না না না, এই রাস্তা ডুবলে 3 ডুবে যাবো। মাঝে মধ্যে যে দেখা যায় যে রাস্তা ডুবে গেছে, কোন রাস্তা? যে এটা আপনার নেশা রাস্তা আছে না, নিচের রাস্তাগুলো ডুবে যায় না? ভিডিও ক্যামেরা করে স্যার ডুবে গেছে, পানি তোল টাকা 6 মাস রাস্তা। ওগুলো ভিডিও করে বেশি স্যার না, মানে সব মিথ্যা। মিথ্যা। ওই রাস্তা তোল হইলে আপনার আমাদের মিঠামন বাজার, ইটনা বাজার বা অষ্টগ্রাম বাজার কমপক্ষে 2 ফুট পানি বাজার উপরে। বাজারের উপরে বাজার থেকে এটা 2, 2.5, 3 ফুট উঁচা দিচ্ছে রাস্তা, এই রাস্তা না। তো আসলে বন্ধুরা যে সবসময় দেখেন যে টিভিতে বা সবসময় দেখেন যে ডুবে গেছে এই রাস্তাটা, আসলে কিন্তু এই রাস্তা ডুবে না কখনই। তো অনেকেই হচ্ছে নিচের রাস্তা ভিডিও করে ছেড়ে দেন। তো আসলে আমরা কিন্তু যাচ্ছি সেই ভাইরাল রাস্তা দিয়ে। আর দেখুন যে রাস্তার পরিবেশ কি বলবো, খুব সুন্দর ফাঁকা রাস্তায়। লোকজন কি আসে বেড়াইতে? আসে না এমনি লোকজন মামা বেড়াইতে আসে না, ঘুরতে আসে না? কখন আসে? এই যে আমাদের এই মিঠামন পর্যটক এই ঢাকার থেকে, বরিশাল থেকে, ওই এত বিভিন্ন জায়গা থেকে আইতেছে, রাষ্ট্রপতি বাড়ি ফিরাইতেছে নৌকা। হ্যাঁ, আমরা পর্যটক পাইতেছি। কি এরকম পানি টানি আছে এখন? কি সময় কি এখন ঘুরার নাকি আরো পরে? আরো পরে আর কতদিন পরে? এই ধরুন সর্বোচ্চ 1.5 মাস পরে। হ্যাঁ, সব পানি 1.5 মাস পরে না, সব পানির পানি, সব পানির পানি দেখবেন বন্ধুরা। আসলে আর 1.5 মাস পরে আসলে কিন্তু সব ঘোরার একটা ভালো স্পট পাবেন। তো যারা নিকলি হাওর বা এই ধরনের ঘুরতে চাচ্ছিলেন, সাঁতার করে, এই উল্লাস করে, পানি পাওয়া যায়, ঘুরতে আসতে চান, তো আরও কিছুদিন পরে আসলে অবশ্যই ভালো হবে। এই টাইমে কিন্তু আসলে আপনারা কিছু পাবেন না, শুধু মাঠ, বিল এগুলো দেখতে পাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এসেছি কিশোরগঞ্জের অপরূপ সৌন্দর্য স্থান নিকলি হাওরে। তবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে জানা রাখা ভালো, এখনও বর্ষার পানি পুরোপুরি আসেনি, তাই হাওরে আসল সৌন্দর্য পুরোপুরি দেখা যাচ্ছে না। বর্তমানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুকনো ফসলি জমি দেখা যাচ্ছে। সাধারণত বর্ষা মৌসুমে এই বিশাল ফসলি মাঠ পানিতে ভরে এক বিশাল জলরাশিতে পরিণত হয়, তখন নিকলি হাওরের সৌন্দর্য হয়ে ওঠে আরও মনোমুগ্ধকর। তাই যদি নিকলি হাওরে আসল রূপ উপভোগ করতে চান, তাহলে আরও প্রায় 1 মাস পরে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আশা করি তখন পাবেন হাওরের সেই চিরচেনার জলময় সৌন্দর্য। এখন গেলে কি কি পাবেন, কি কি দেখবেন, সব জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হচ্ছে সেই কিশোরগঞ্জের নিকলি হাওর বা যেই 0 পয়েন্ট বলা হয়, সেই 0 পয়েন্ট। আর 0 পয়েন্টে আছি, এখন একটা চা খাবো। আর এদিকে হচ্ছে আজিমুদ্দি তো টেনশনে আছে অনেক।
অনেক টেনশন আছিস না? অনেক টেনশন আছে। বন্ধুরা এসে এই আসলাম, এসে বসে আছি একা একা। আজমধ্যে আর আমি এসে বসে আছি, আর দেখুন যে দূরে কোনো পানি টানি নেই। এখানে আসার পর মনটা খারাপ হয়ে গেছে যে হাওড়ে আসলাম পানি দেখার জন্য, পানি নেই, শুধু আছে মাঠ ঘাট এরকম দেখতেছি। বন্ধুরা এই সেই আলপনা রাস্তা, যেটা ভাইরাল রাস্তা, একেবারে পুরো এই মাথার থেকে অনেক দূর পর্যন্ত আলপনা করা, যেটা হচ্ছে এই রাস্তার মূল আকর্ষণ। তো সেই আলপনা রাস্তার ভিতরে আছি, সেই ভাইরাল রাস্তায় আছি। আসলে কিছু বলার নেই, যে সামনে কিন্তু মাঠ আর কোনো কি পানি টানি নাই। এখানে মূলত দেখুন যে আসলে গরু প্লাস হচ্ছে আপনার হাঁস চাষ করতেছে তারা। গরু এভাবে দিনের বেলা সারাদিন মাঠে রেখে দেয়, আর সন্ধ্যা হলে তারা বাসা নিয়ে যাচ্ছে। দেখুন যে হাঁস প্লাস হচ্ছে আপনার গরু। আর এইখানে লোকজন দেখুন যে মোটামুটি ভালো লোকজন, কিন্তু এখানে এই বিকাল টাইমে ট্যুরিস্ট যারা আসে তারা কিন্তু এখানে এসে আড্ডা মারতেছে। তো আসলে ভালোই লাগতেছে, কিন্তু মনের ভিতরে দুঃখ একটা রয়ে গেল যে আসলে পানি পেলাম না। পানি থাকলে অবশ্যই আরও একটু ভালো থাকতো, হয়তো বা আপনাদেরকে নিয়ে আরও সামনে যেতাম। যেহেতু পানি নেই সেই কারণে আর থাকতেছি না। তো আমরা পানি আসলে হয়তো আবার একদিন আসবো এই ঘুরতে এই কিশোরগঞ্জে। তো আমরা কিশোরগঞ্জ 0 পয়েন্টে এই মুহূর্তে আছি। আর এই মাথার থেকে দেখুন যে আসলে অনেক ট্যুরিস্ট, এখানে অনেক ট্যুরিস্ট আসছে যারা হচ্ছে ঘোরার জন্য আসছে। কিন্তু এই টাইমে কিন্তু পানি থাকার কথা ছিল, কিন্তু এখন কিন্তু পানি নাই, একদমই পানি নেই। এত কষ্ট করে এত রোদের ভিতরে এত জার্নি করে চলে আসছে, কিন্তু আসলে কোথাও একটা মজা পেলাম না আর কি, যে পানিটা থাকতো দেখতাম, নৌকা দিয়ে একটু গেতাম ঘুরতাম। তো এই জিনিসটা আর কি টোটালি পেলাম না, মজাটা পেলাম না। যাই হোক, আমরা নেক্সটে আবার একদিন আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নৌকা ইচ্ছা করলে আপনি এই জায়গায় আনতে পারবেন। এই জায়গায় বন্ধুরা চলে যাচ্ছি হাওরের থেকে আর কি, যেই হাওর যাকে বলা হয় সেই হাওরে কিন্তু পানি নেই। দেখুন যে হাওর কিন্তু একদম শুকনো মাঠ, কিছু কিছু জায়গায় কিছু কিছু পানি আসছে, কিন্তু এখনও মাঠ, সেই ধান কাটা হয়েছে, এখন এভাবেই পড়ে আছে। আর কিছুদিন পরে আসলে আপনারা পানি পাবেন, মজা পাবেন, সব কিছু। এখানে কিন্তু প্রচুর সমাগম হবে, প্রচুর লোকজন আসবে। তো এখন যারা আসতে চান বা যারা আসতে চাচ্ছিলেন তাদের কিন্তু বলতেছি যে আজকে আমি এসে যা দেখলাম যে এই মুহূর্তে আসার দরকার নেই, মিনিমাম 20 দিন পরে আসলে আপনারা এই হাওরের ফুল পরিবেশ দেখতে পারবেন। তো হাওরে কিন্তু এই মুহূর্তে হাওর আছে, কিন্তু পানি নেই। এত হয়েছে বৃষ্টির কারণে নাকি বেরিবান থাকার পর তো আপনি মনে করেন যে এই লইতে পারছি। লইতে পারছেন না। এটা কিসে মামা, হাঁস পালে না এটা এখানে? হাঁসে করা। হাঁসের করা। এখানে আপনার এই পানি আছে। কেমন পর্যন্ত পানি ছিল না? পরের দিনটা যখন ভালো হয়েছে, নদী থেকে পানি ধরছে।